হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি মিরকা মাছ রান্না করব সিম আর ডাঁটা দিয়ে। তো তার জন্য মাছগুলো আগে যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলো আমি এখন কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর এদিকে সবগুলো সবজি ধুয়ে কাটে ফ্রেশ করে রেখেছি। আর এদিকে পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে নেব। তো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। পানি দিয়ে এখন সব আইটেমের মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর তো আদা বাটা আর স্বাদ মতো লবণ, তেল সব কিছুই দিয়ে দিলাম। আমি রেগুলার যেভাবে রান্না করি প্রতিদিন ওইভাবে আমি রান্না করি, কারণ আমার রান্নার ভিতরে কোনো ভেজাল নেই। আর এদিকে মশলা কষানো প্রায় হয়ে গেছে। আর মশলা কষানো হওয়ার পর আমি সিম আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। শীতকালীন সবজি যাই রান্না করি সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। মাছ দিয়ে যাই রান্না করি, যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো হয়। তো এদিকে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল। এরপরে কি সুন্দর উনে যাচ্ছে। তো আমি এটাকে ভালো করে উনিয়ে তারপরে তরকারিতে ঝোল দেব। আর এদিকে সাংসারিক জীবন জানোই তো কত রকমের কাজ থাকে। তো সব রকমের কাজকর্ম সেরে তারপরে আমার ভিডিও করা। আর এটা আমি প্রায় সময় লুকিয়ে লুকিয়ে করি, কেউ যাতে না দেখে, কারণ জানোই শ্বশুর বাড়ি তো অন্যরকম, এক একজন এক এক কথা বলবে, সেই নানা রকম। তো এই মাঝে আমি আমার কাজকর্ম সেরে আমি যখন একটু ফ্রি সময় পাই তখন ভিডিওর কাজকর্মগুলো করি। তো এদিকে তরকারির ঝোলটা ফুটে গেছে। তারপর দিয়ে মাছগুলো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি, যাতে মাছের ঝোলটা বেশ লাগে খেতে। আর জল ফুটে গেলে তারপর মাছ দিলে কিন্তু ঘ্রাণটা বেশি আসে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এই দিনে কিন্তু ধনিয়া পাতা না দিলে তরকারির স্বাদ বাড়ে না, যেহেতু শীতকালীন সময়। তো ধনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর তরকারির ভিতরে কিন্তু মাখা মাখা ঝোল রাখলে বেশ ভালো লাগে। শীতকালীন দিনে কিন্তু পাতলা ঝোল তেমন একটা খেতে ইচ্ছে করে না, মাখা মাখা ঝোল কিন্তু খুব টেস্ট হয়। গরমকালীন সময় যে কোনো তরকারির সাথে পাতলা ঝোল খেতে ভালো লাগে, যাতে শরীর ভালো থাকে এই জন্য। তো কথা বলতে বলতে দেখতে আমার এদিকে ছিমগুলো দেখে নিলাম হয়েছে কিনা। হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এই তো আমার তরকারি ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।